আমার চিকেন চাপ কমপ্লিট হয়ে গেছে। কারা কারা চিকেন চাপ খেতে ভালোবাসো আমার মতন এরকম করে রান্না করো, দারুণ লাগে, দারুণ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আমার বর আগে মাংস নিয়ে এসছে, তা ছেলে বলছে চিকেন চাপ খাবো। তা আমি অর্ধেকটা ঝাল ঝাল করে কষা কষা করেছি, আর অর্ধেকটা চিকেন চাপ করবো। তা আমি, তোমরা জানি তোমরা সবাই পারো করতে, তাও আমি যেভাবে করি ঘরে যা যা ছিল একটু একটু করে সব পোস্ত সব যা ছিল, কাজু বাদাম বাটা এগুলো দিয়ে আর কি মাখিয়ে রাখবো 1 ঘন্টা, তারপরে করব। দেখতে থাকো। এই দেখো, মাংসতে দই দিয়ে দিয়েছি। হুম, এই এতটা কাজু বাদাম দেবো, দিই, মাখামা বেশ ভালো লাগে। আর এই পোস্ত এনেছে, পোস্ত দিয়ে দেবো। পোস্ত আর কাজু বাদাম বাটা একসঙ্গে বেটে একসঙ্গে বাটবো, মিক্সার জারে দিয়ে দেবো। মিক্সার জারে দিয়ে দিয়েছি, এবার পোস্তটা দিয়ে দেবো, বেশিটাই দিয়ে দিলাম, থাক। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। আমি যাতে শিলনোড়ায়, হ্যাঁ, শিলনোড়ায় বাটা খাই, আমি শিলনোড়ায় বেশি করি, কিন্তু এটা একটু বেশি তো তাই একটু মিক্সারে করে নিলাম। আর এই পেঁয়াজ, পেঁয়াজটা দেবো বেটে, মিক্সারে দিয়ে দেবো পেঁয়াজটা, দিয়ে নুন নুন টুন দিয়ে এবার মাখাবো, ভালো করে মাখাবো, মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে কিভাবে করি দেখতে থাকো তোমরা। আমার পোস্ত বাটা, কাজু আর পোস্ত বাটা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম। হুম, ভালো করে দিয়ে দিলাম। আর হলো 1 চামচ নুন দিয়ে দিলাম। আর যেহেতু এই যে পেঁয়াজটা এটার মধ্যে বেটেছি মিক্সার জারে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। সবটাই দিতে হবে, এতগুলো মাংস তো। এই যে লঙ্কা বাটা, এই যে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখাবো, ভালো করে মাখিয়ে মশলাটা মিশে যাবে এটার সঙ্গে ভালো করে মাখিয়ে মিশে যাবে। 1 ঘন্টা মেখে রেখে দেবো। দেখো, ভালো করে মাখা হয়ে গেল। এবার যখন রান্না বসাবো তোমাদের দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, যে লাল করে পেঁয়াজ ভেজেছি। আর দেবো গরম মশলা, গোটা গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে একটু লাল হয়ে গেলে আর এই মাংসটা দিয়ে দেবো। আমার রান্না পুরো কমপ্লিট, আর একটুখানি বাকি আছে। এটা কি বলে, জইত্রিটা একটু ঘষে দেবো। আর দেবো পেঁয়াজ ভাজাটা দিতেই হবে, টেস্ট আসবে না। দেবো মিঠা আতর, দেবো 1 চামচ গোলাপ জল, আর দেবো 1 চামচ ঘি। ঘি না দিলে টেস্টি হবে না।
দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। মিঠা আতর আর ঘি, মিঠা আতর আর গোলাপ জল দিয়ে দিয়েছি, একটুখানি দিয়েছি, বেশি দিলে আবার গন্ধ লাগে, বেশি একটা দেইনি, অল্পই দিয়েছি। দিয়ে এবার 1 চামচ ঘি দিয়ে এবার নামিয়ে দেবো। আমার চিকেন চাপ কমপ্লিট হয়ে গেছে। কারা কারা চিকেন চাপ খেতে ভালোবাসো, আমার মতন এরকম করে রান্না করো, দারুণ লাগে, দারুণ। খেয়ে একটু দেখতে হবে। আমার ছেলেকে একটু দেই 1 চামচ, ছেলে কি বলে খেয়ে। ঠিক আছে, কমপ্লিট, আমার চিকেন চাপ কমপ্লিট হয়ে গেছে রান্না।